আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ থেকে আমার মেয়ের স্কুল স্টার্ট হচ্ছে। বিগত 1 মাস গ্রীষ্মের ছুটি ছিল, সেই ছুটি আজকে শেষ, তাই আমারও ভোরবেলা থেকে উঠতে হবে, মানে ওঠা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেছি তখন বাজছিল 4:10 এরকম সময়, আর এখন বাইরে বেরিয়ে আসতে যখন তোমরা দেখলে তখন 4:30 মতো বাজছে। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, বেলাটা অনেকটাই বড় হয়েছে, তাই দেখো এখন 4:30 পৌনে 5টার মধ্যেই কত সুন্দর আলো ফুটে গেছে বাইরেটাতে। জানো তো, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যখন আর কি এই দুয়ারে গোবর আমি দেবো, তখন জল আনতে গিয়ে দেখি যে আমাদের ট্যাঙ্কে জল নেই। তো আমাকে দুয়ারে গোবরটা তো দিতেই হবে, তাই সেই জন্য ভাবলাম যাই পুকুর থেকে একটুখানি জল নিয়ে আসি, দিয়ে অন্তত এই দুয়ারে গোবরটা আর কি দিয়ে দিই, তারপরে না হয় জল করব। গতকাল থেকে না বৃষ্টি হচ্ছে, ওই গত সন্ধ্যে থেকে বলতে পারো প্রায় মাঝরাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, তাই ওঠান সমস্ত কিছু পুরো ভিজে মানে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে। আর তার ওপরে দিয়ে আমি আর কি দুয়ারে গোবরটা দিচ্ছিলাম, যেহেতু জল নেই তোমাদেরকে বললাম ট্যাঙ্কে, তাই আর কি মানে পুকুর ঘাটেতেই বালতিটাও ধুয়ে নিলাম। এমনিতেও জল থাকলেও আমি মানে জলটা মানে যখন গোবরে আর কি গোবর দিই আর কি দুয়ারে গোবরটা, তো তখন আমি পাম্প থেকেই মানে ট্যাপ থেকেই জল নিই, তারপর কিন্তু আমি এখানে ঘাটেতেই ধুয়ে নিই, কারণ এই ঘাটের পুকুরের জল না খুব ভালোভাবে ধোয়া যায়। তারপর ঠাকুরকে ধূপ দেখাবো, মানে আমাদের তুলসীতলা বা মরাই যেখানে বলো সেখানে। তো অস্মি এখন ঘুমাচ্ছে, আর আমি বরাবরের মতো আজও আর কি চাইছিলাম যাতে অস্মি একটু দেরি করে ওঠে, যাতে অর্ধেক কাজ মোটামুটি আমার হয়ে যায়, তো তারপরেই যেন ওঠে আর কি। ঘরের বাইরেটা মানে ওঠান বা বাইরেতে দেখো আলো ফুটে গেলেও ঘরের ভেতরগুলোতে এখনও কিন্তু বেশ অন্ধকার, মানে বাইরের আলো এখনও ঘরের মধ্যে আর কি প্রবেশ করেনি। জলটা করতেই হবে, কারণ এক ফোঁটাও জল নেই, আর জল ছাড়া তো কোনো কাজ হবেই না। তাই সবার প্রথম সমস্ত কিছু বাসি কাজগুলো মানে ঠাকুরের যে কাজগুলো থাকে তো সেগুলো কমপ্লিট করে আগে জলটা ভরে নিতে এলাম। আর এই যেখানে জলটা আমি ভরছি আর তার পাশের রুমটাই যেহেতু আমার রুম, সেখানে অস্মি ঘুমাচ্ছে, তাই ভাবছিলাম এই জল করার আওয়াজ তো পাবেই। আর ও এমন একটা মেয়ে হয়েছে, মানে অনেকে বলে না, অনেক বাচ্চার মায়েদের মুখে আমি শুনেছি বাচ্চাদেরকে নাকি ঘুম থেকে তুলতে অনেক কষ্ট হয় সকালবেলায় যেহেতু স্কুল যায়, কিন্তু আমার মেয়েকে একদিনও তুলতে কষ্ট হয়নি, কারণ ওকে তো তোমরা চেনোই, মানে পাখিও জাগে আর ওও জাগে। আমাকে মানে চেষ্টা করতে হয় এটা যাতে ওর ঘুমটা না ভাঙে, এত সকাল সকাল যেন ঘুম থেকে আর কি ও না ওঠে, সেটা আমাকে চেষ্টা করতে হয়। কিন্তু কোনো দিন আমি এটা কল্পনা করি নাই যে আমাকে আর কি ওকে ঘুম থেকে তুলতে হবে, ও ঘুম থেকে উঠবে না, কারণ ও ঘুম থেকে ওঠার জন্য ছটফট করে থাকে। যদি ধরো দুপুরবেলায় ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে যদি দেখে যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাহলে সে কান্নাকাটি করবে। আবার সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখে যে সবাই ঘুম থেকে উঠে পড়ে গেছে, ও সেই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই চোখটা খুলেই বলবে, মা সকাল হয়ে গেছে, আমি খেলতে যাব, সবাই ঘুম থেকে উঠে পড়ে গেছে। মানে ওর এখন ওটাই চিন্তা যে চোখটা খুলবে আর ও খেলতে যাবে। ওর খেলা 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 সবসময়তেই আর কি মাথায় ঘোরে। আর এই এতটুকু ছোটো বাচ্চার মাথায় পড়াশোনা খেলাধুলা, পড়াশোনার থেকে বিশেষ করে খেলাধুলা ছাড়া আর কী বা মাথায় ঘুরবে। তবে আমার আজকে আরও একটা টেনশন কাজ করছে, বাচ্চা প্রেশার চাপ বলতে পারো। সেটা হচ্ছে গতকাল রাত্রে আমি কোনো ভিডিও এডিটিং কোনো কিছু করতে পারিনি, কারণ গতকাল রাত্রে আমার প্রচণ্ড মাথায় ব্যথা চলছে, কারণ এখন খুব একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, মেন্টাল প্রেশার বলতে পারো, খুব একটা চাপের মধ্যে দিয়ে আছি, তাই আর কি মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তাই ফোনে যে অ্যালার্মটা দেবো সেই অ্যালার্মটাও আমি মানে দিতে পারছিলাম না, মানে ফোনের স্ক্রিনের দিকে আমি তাকাতেই পারছিলাম না। কত কষ্ট করে আমি অ্যালার্ম দিয়েছি সে শুধুমাত্র আমিই জানি। তো মোটামুটি কাজ দেখো আমি একটু সামলে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে এই ফাঁকে ভাবলাম যাই গিয়ে একটুখানি চা খাই। ন্যাচারালি কিন্তু আমি চা খাই না, আর এই সময় দেখো আমি একটু উঠে এলাম বলে পাখিটা আবার উঁকি মেরে দেখছে যে ওটাতে চা আছে না কি আছে। এই পাখিগুলো এমন এমন কাণ্ড করছে, সত্যি খুব হাসি পায়। গতকালকে অস্মি এক কাণ্ড করেছে, গতকালকে মানে ভয়েতে, যেহেতু আর কি এই 1 মাস ছুটির পর আর কি স্কুল স্টার্ট হয়েছে, তো সেহেতু ও খাবার খেতে খেতে ওর প্যান্ট বা জামা কাপড়ে বা ড্রেসে বলতে পারো টয়লেট করে ফেলেছিল। তো সেই ড্রেস আবার চেঞ্জ করে দিয়েছিল ওরা, এবং ব্যাগেতে একটা করে এক্সট্রা প্যান্ট এবং ড্রেস দিতে বলে, নর্মাল ড্রেস, যাতে কোনো কারণে সেই ড্রেসটা ভিজে গেলে ওরা ড্রেসটা চেঞ্জ করে দিতে পারে। তো আসার পর মানে যখন আর কি বাস থেকে ও নামছে, তো তখন দেখি যে ড্রেসটা চেঞ্জ। আমি তখন বললাম কী হলো, আমি ভাবলাম কি যে বোতলে জল খেতে গিয়ে হয়তো গায়েটায় ফেলে দিয়েছে,
কিন্তু না, তারপরে আর কি যে আন্টি আর কি দিতে আসে, তো উনি আর কি কথাটা বললেন, সেটা শুনে তো আমার মাথায় পুরো আগুন চলে গিয়েছিলো। আমি বললাম তুমি কেন করেছো এরকম? তখন আর কোনো উত্তর নেই, সে মুখটা পুরো কাঁচুমাচু করে রয়েছে। আমি তারপর বুঝতে পারলাম যে ভয়ে করে ফেলেছে, মানে ও হয়তো অনেকক্ষণ ধরে প্রেশার দিয়ে আর কি টিপে আটকে রেখেছিল, তারপরে কাউকে বলতে পারেনি। তারপরে ওরা হয়তো বাই চান্স আর কি আউট অফ কন্ট্রোল এটা হয়ে গেছে। ওকে বোঝালাম, বললাম যে এরকম করো না, তুমি তো বাড়িতে এরকম কোনো দিন করো না, প্রায় 1 বছর মতো হয়ে গেল তোমার এই অভ্যাসটা নেই, তাহলে স্কুলে গিয়ে কেন করলে? তখন বললো মা আমি আর করবো না, ম্যামও আমাকে একটুখানি বকেছে। আমি বললাম ঠিক আছে বকেছে, তুমি অন্যায় করেছো, ভুল কাজ করেছো, তোমাকে তো বকবেই, এই বকাটা ঠিক আছে। তারপর আর কি অনেক বোঝালাম। তো আজকে না দশহরাও রয়েছে, তো সেহেতু আর কি মানে ওই আটা বা ময়দা বা চাউমিন ম্যাগি এই সমস্ত কোনো জিনিসই আর কি খাওয়া চলবে না। তাই গতকাল রাত থেকেই আমার মাথায় এখন চিন্তা করছে কি আমি ওকে টিফিনে বানিয়ে দেব। আর সকালবেলায় ও খাবারে ডিম সিদ্ধ খেয়ে যায়, তো আজকে তো আমি ডিম সিদ্ধ দিতে পারবো না। তো তাই ভাবলাম যে একটা স্পেশাল খাবার বানিয়ে দিই, সেই খাবারটাই আমি এখন বানাচ্ছি। ভাতটা হচ্ছিলো, ভাতটা দিয়েই মেনলি বানাবো। তো দেখলে সমস্ত কিছু কেটে বেটে আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর কড়াইতে একটুখানি সর্ষের তেল, 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তারপরে দিয়েছি কারি পাতা, কারি পাতাটা একটু ভাজা নেওয়ার পর দিয়েছিলাম কয়েক কুচি রসুন, তারপরে পেঁয়াজ একটুখানি ভেজে নিয়েছি। তো তারপরে দিয়েছিলাম গাজর আর বরবটি। আলু আমি দিইনি, কারণ আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেই জন্য যেহেতু আমি তাড়াহুড়ো করছি তাই ভাবলাম আলুটা একটু স্কিপই করি। আর আলু তো খাবেই, মানে খেয়েও যাবে, আবার এসেও খাবে, রাতেও খাবে, তাই আলুটা না দিলেও হবে। তাই বরবটি আর গাজর দিয়ে আর পেঁয়াজ, আদা, রসুন, আদা তো দিইনি, রসুন এই সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর আমার ঘরের যা মশলা ছিল, যেমন ধরো নুন, হলুদ, ধনে জিরে যে ডাস্টটা থাকে আর কি গুঁড়ো করা, তো সেটা দিয়েছিলাম। আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটুখানি ওই কষানো ভাজা যাই বলো না কেন, তো সেটা করে নিয়ে সব যখন সিদ্ধ হয়ে গেল, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাত। আর এই ভাতটা না আমি এখনই করলাম, অনেকে এটা বাসি ভাত দিয়ে করে, কিন্তু আমার মেয়ে যেহেতু টিফিনে নিয়ে যাবে তাই আমি বাসি ভাত দিতে চাই না, কখনোই দেবো না। তো সেই জন্য মানে এই যে ভাতটা করলাম সেই ভাতটাই আর কি দিয়ে দিয়েছি, গরম ভাতটা। আর যেহেতু ভাতটা আর কি হচ্ছিলো, আর ভাতেরই আজকে টিফিনও বানাবো আর খেয়েও যাবে, তো সেই জন্য আর কি আমি একটুখানি চা খাচ্ছিলাম আর কি, যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ আর কি। এই যে দেখো মেয়ে টিফিন একদম রেডি, একদম হেলদি সিম্পল একটা রেসিপি। এটা কিন্তু আমি কোথাও দেখিনি, এটা কিন্তু আমার নিজের মাথা থেকে এসেছে। তার কারণ নিজের মাথা থেকে বলতে আইডিয়া তো কোথাও না কোথাও থেকে এসেইছে, তো সেই আইডিয়া কোথা থেকে পেয়েছি সেটা বলছি। আর টিফিনে এটার সাথে দিয়েছিলাম একটুখানি পেঁপে, পাকা পেঁপে বা ডাঁসানো পেঁপে যেটা বলো, একদম গলে যায়নি। তো অস্মি না এই স্কুলটা হয়ে একটা খুব ভালো হয়েছে, অস্মি ইদানিং আর ফল খেতে চায় না। অনেক বাচ্চা আছে, অনেক মায়ের মুখে শুনেছি যে তারা ফল খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার মেয়ে একদমই উল্টো, কিছুতেই ফল খাবে না, কিছুতেই ফল খাবে না। পেঁপে তো একদম খেতেই চায় না। কিন্তু এই স্কুল স্টার্ট হয়ে যাওয়ার পর টিফিনে যখন দিচ্ছি দেখছি পুরো টিফিন খালি করে নিয়ে আসছে। আমি ভাবছি শনি রবিবার যদি স্কুল হয় তাহলে মেয়েটা অন্তত ফলটা খাবে। তো বিছানাটা তুলতে এসে হঠাৎ করে লক্ষ্য পড়ে এই জানালার এই সাইডটাতে পিঁপড়ে হয়েছে, প্রচুর পিঁপড়ে। তাই সব কাজ ছেড়ে আগে পিঁপড়ের এখানে গ্যামাক্সিন দিয়ে দিলাম, নাহলে কি হয় বলো তো, মানে পুরো বিছানা একদম ভরে যাবে, সেটা আবার সামলাতে প্রচুর কষ্ট হবে। ভাগ্যিস আমি দেখলাম, নাহলে যে পুরো বিছানা আমার ভর্তি হয়ে যেত। তো যেটা বলছিলাম যে আইডিয়া কোথা থেকে পেলাম, আমার এক কাকিমার কাছে বর্ধমানে আমি এই রেসিপিটা খেয়েছিলাম, মানে ভাত ভাজা যেটাকে বলে সেটা খেয়েছিলাম। তবে কাকিমা অনেক কিছু দিয়ে বানিয়েছিল, যেমন ধরো ক্যাপসিকাম থেকে শুরু করে ডিম থেকে শুরু করে অনেক কিছু রকমভাবে বানিয়েছিল। কিন্তু সেই আইডিয়াটা হঠাৎ করে আমার মাথায় চলে এলো, যেহেতু আমি চাউমিন বা ধরো রুটি পরোটা এই সমস্ত কিছু দিতে পারবো না, তাই এটা বানাই, মানে ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় চলে এসেছিলো। এই জামা কাপড়গুলো মানে ড্রেসগুলো তো ভিজিয়ে ফেলেছিল, তো দেখেছিলাম যে আন্টিরা হয়তো ধুয়ে প্যাকেটের মধ্যে ভরে অশ্বিন ব্যাগে দিয়ে দিয়েছিল। তো বাড়ি ফেরার পর আমি আবার সেগুলোকে ওয়াশ করে দিয়েছিলাম, আর তার সাথে সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলোও ওয়াশ করে দিয়েছিলাম কালকে বিকালবেলা, মানে ওই সন্ধ্যের দিকে। সেগুলো ন্যাচারালি শোকায়নি, তাই সকালবেলা আজকে উঠি ছাদে মিলিয়ে দিতে এলাম। ছাদে মিলিয়ে দেওয়ার পর আবার যখন দেখো কাজগুলো করছি, কাজগুলো করতে করতে দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, আবার দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে ছাদ থেকে আগে জামা কাপড়গুলো নিয়ে এলাম, কারণ ওইগুলো প্রায় ধরো 70% শুকিয়ে গেছে, আবার এই বৃষ্টিতে ভিজে গেলে তো হয়েই গেল। তাই সবার আগে সব কাজ ছেড়ে আগে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। আর মোটামুটি আমার তো টিফিন বানানো রেডি, সমস্ত কিছু রেডি, এবার অস্মিকে খাওয়াবো।
ধরে ধরে ডেকে নিয়ে এলাম এই মহারানীকে খাওয়াতে বা একটা কোনো কাজ করাতে যে কী ঝামেলা করতে হয় সে শুধুমাত্র আমিই জানি, বা সব মায়েরাই হয়তো জানে। ওই ব্রাশ করার সময় খেয়াল করে দেখলে ধরে ধরে নিয়ে এলাম ব্রাশ করাবো, আর এদিকে যখন আমি ব্রাশের মধ্যে পেস্টটা দিচ্ছি তখন আবার দৌড়ে চলে যায়, আবার তার পেছন পেছনে আমাকে ব্রাশ নিয়ে দৌড়াতে হয়। যদিও ব্রাশটা এখন সে নিজেই করে, কিন্তু তার হাত থেকে মুখে ঢোকানো পর্যন্ত আর কি এই জিনিসটা আমাকে খুব মানে কই রে নিলি রে, কই রে হলো রে, মানে এই সমস্ত কিছু আমার চলতেই থাকে। তো ওই দেখো কারেন্ট, সেই বলছি না গতকাল রাত থেকে আর কি যাওয়া আসা করছে, এখনও তাই হচ্ছে। একদিকে আমি যখন ভাত বাড়ছি অস্মির জন্য, আর উনি এদিকে পড়েছেন ওই রসুনগুলো নিয়ে একবার এই প্যাকেটটার মধ্যে রাখছে, একবার ওর মধ্যে ঢালছে, এই সমস্ত কিছুই হচ্ছে। আর আজকে যেহেতু দশহরা, তো সেই জন্য সব জায়গাতেই পুজো হচ্ছে, আমাদের গ্রামে তো পুজো হবে। তো এদিকে ঢাক নিয়ে সবাই আর কি মনসা পুজো করতে যাচ্ছে। আবার একদিকে অম্বুবাচীও চলছে। এখানে এত সুন্দর অম্বুবাচীর মেলা হয়, এত ভিড় হয়, মানে এত ভিড় হয়, মানে আমাদের গ্রামের থেকে আর কি বোঁয়াইচণ্ডী মায়ের কথা বলছি। তো বোঁয়াই মায়ের তলে প্রচুর ভিড়, মানে লক্ষ লোক বললেও কম বলা হবে, লাখেরও বেশি লোক আসে এখানেতে। মানে কিভাবে যে আমি এই কয়েকটা দিন অস্মিকে স্কুটি করে আমি দিয়ে আসছি আর কী করে যে আমি নিয়ে আসছি সেটা শুধুমাত্র আমিই জানি। তো সেই জন্যই আর কি আরও তাড়াহুড়োর মধ্যে আর কি সব কিছু রেডি করা। তো ওকে আর কি ও খাচ্ছিল, খেতে খেতে ঢাকের আওয়াজ পেয়েছে, তো এখন ঢাক কোন দিকে যাচ্ছে সেটা আর কি দেখাতে হবে। তো একদিকে খাওয়াচ্ছিলাম আর একদিকে আর কি ঢাক কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো ওকে দেখাচ্ছিলাম। আর যে জামাটা মানে পরে এসেছে আর কি, যেহেতু আর কি ভিজিয়ে ফেলেছিল, তো আবার একটা এক্সট্রা জামা, একটা প্যান্ট একটা প্যাকেটের মধ্যে ভরে আবার ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। এটা না সে পেরেন্ট টিচার্স মিটিং হয়েছিল না প্রথম, যখন অস্মিকে স্কুলে ভর্তি করার পর, তখনই আর কি বলে দিয়েছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, যে কথাটা ঠিক, খুব জরুরি, যেহেতু এতটুকু ছোট বাচ্চা, ওরা কি করবে না করবে ওদের নিজেদেরই আর কি কোনো ঠিক নেই। দুটো ড্রেস আমি নিয়েছিলাম আর কি স্কুল থেকে অর্ডার করেছিলাম। তো একটা ড্রেস তো ভিজে, সেটা তো এখনও শোকায়নি, তো সেটা তো পরানো যাবে না। আর এটা হচ্ছে সেই সেকেন্ড ড্রেস, যেটা অস্মি একবারও পরে যায়নি, এই ফার্স্ট টাইম পরাবো। আর তার সাথে এই দুটো সেট আর কি মোজাও নিয়েছিলাম, ভাগ্যিস নিয়ে রেখেছিলাম তো বুদ্ধি করে। আর জানো তো অস্মিকে আই কার্ড দিয়েছে, এই সপ্তাহে আই কার্ড দিয়েছে। যেহেতু প্রথম 2-3 দিন স্কুল হয়ে গেছে, আমি তোদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এতগুলো দিন পর স্কুল যাচ্ছে, কান্নাকাটি দৌড়ঝাঁপ কী কাণ্ডটাই না হলো। এখন কাঁদছে তবে একটু কম। এই আই কার্ডটা পাওয়ার পর অস্মি এত খুশি সে আমি তোমাদের কি বলি, কারণ এইরকম আই কার্ড ও ওর মামার গলায় দেখেছে, মামাকে দেখেছে। আই কার্ডটা দেওয়ার পরেই আমাকে সাথে সাথে বলে, মা মামাকে ফোন করো, আমি ভিডিও করে দেখাবো, মামার মতো আই কার্ড পেয়েছি আমি। ছোট বাচ্চা, ওর মামার কাছেই দেখেছে, তাই আর কি ওরও। আরুষিও এসেছে খেলতে, তো আরুষিকে বললাম তুই মানে খাবার সময় খাবি, ভাত খাবি, বলে কিনা না এত সকালে কে ভাত খায়। সেটা শুনে আবার অস্মি বলছে ঠিকই তো মা, এত সকালে কে ভাত খায়। আমি তখন আরুষিকে বলছি তুই বলিস না কোনো কথা, কারণ ও যদি কানে কোনো একটা, ধরো আমি কোনো একটা কথা বলছি, ওকে বোঝাচ্ছি, পাশ থেকে যদি কেউ কোনো একজন আমার বিরুদ্ধে কি কোনো নেগেটিভ কথা বলে ফেলে, বাস সেটাকে নিয়ে এখন চলতে রইলো, মানে একটা সাপোর্টার পেয়ে গেল আর কি। তো এই যে নতুন মোজা, নতুন ড্রেস, নতুন আই কার্ড সব কিছু পরিয়ে দিয়েছি। আই কার্ডটা অবশ্য আজ থেকে আর কি ও নতুন পড়ে যাচ্ছে, গতকালই আর কি দিয়েছে। চুলটা বেঁধে দেবো ভাবছি, কারণ প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে গতকাল থেকে, কিন্তু তা সত্ত্বেও গরম কিছুতেই কমছে না। সে গরম মানে কি বলবো, সে বেরিয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে গরম পড়েছে সে আর কি বলবো। তো এখানে চুলটা বেঁধে দিলাম। আরও সে এদিকে বলে অস্মি স্কুল যাস না, আমার সাথে খেলবি না, বা সেটা শোনার পর আরও বেশি কাঁদছে অস্মি। যে যখন আমি আরুষিকে বাইরে ডেকে নিয়ে বললাম, আরুষি তুমি ওরকম করে বলো না, মানে ওকে আবার বোঝালাম, তাহলে অস্মি আর স্কুল যাবে না, তুমিও তো সেন্টার যাবে, তোমার ঠাকুমা তোমাকে দিয়ে আসবে, মানে এরকম করে বোঝাতে, বাচ্চাদেরকে বোঝালে বোঝে, তবে সেটা ওদের মুডের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এদিকে মহারানী আমার রেডি, এবারে আমি নিজে রেডি হব। তবে জানো তো আজকে আমরা স্কুটিতে যাব না, যাব আমরা টোটোতে। উঠবা আমাদের বাড়িটা একদম রোডের ধারেতেই, মানে রাস্তার ধারেতেই, কিন্তু কাদা হচ্ছে আমাদের উঠানটা। তো ওই ঘর থেকে উঠান থেকে আর কি স্কুটিটা বের করা একটু ঝামেলা, কারণ যেহেতু আর কি বৃষ্টি হয়েছে। আর এই দেখো মেলা বসেছে বোঁয়াই মায়ের তলায়, আর আজকে যেহেতু দশহরা, তো সেহেতু মেবি লোকটা একদমই নেই, কারণ গত 2 দিন ধরে স্কুটি নিয়ে পেরোনো যাচ্ছিল না। আর যখন আর কি আমরা এখন বেরিয়েছি, দেখো ছাতা নিয়ে বেরিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আর কি রোদ উঠে গেছে। আর মনে মনে ভাবছি যে স্কুটিটা নিয়ে এলেও পারতাম, কিন্তু ওই যে ওঠানটা কাদা, তো সেই জন্য আর কি আনতে পারিনি। আবার তোমাদের দাদাভাইকে বলার পর সেও বলে কি
না। দেখো এই যে এত লোক তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবাই কিন্তু মায়ের তলায় আসছে মায়ের মন্দিরে স্নান করতে, মায়ের মন্দিরে পূজা দিতে। মানে এত ভালো লাগছে এই অমাবাস্যার সময়টা, কারণ এইরকম অমাবাস্যা যেখানে হয় তার এক্সপিরিয়েন্স কিন্তু আমি প্রথমবার করছি। হ্যাঁ, অমাবাস্যা মেলায় এর আগে বহুবার ঘুরতে গেছি, কিন্তু এই যে এত ভিড় এত রাশ কিন্তু আমি দেখিনি। কারণ এখন যেহেতু আর কি সকাল দুপুর মানে অষ্টমীকে দিতে যাচ্ছি আনতে যাচ্ছি, তাই এই যে মানে হিউজ যে ভিড়টা হয় সেই ভিড়টা কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করতে পারছি, যেটা কিন্তু আগে আমি করিনি। অশ্বিন বাবাকে বলার পর অশ্বিন বাবা বলে কি যে না, আমার কথা দেওয়া হয়ে গেছে যে টোটো আর কি আসবে, কথার খেলাপি আমি করব না। যদি খুব রোদ ওঠে তা সত্ত্বেও কিন্তু তোমরা টোটোয় করেই যাবে। এই একটা মানুষ যে যদি কাউকে একজনকে কথা দেয় তো কথা আর এদিক ওদিক নড়চড় আর কি হবে না, যদি খুব এমার্জেন্সি না হয়ে যায়। তাই আমরা টোটোয় করেই আর কি আসি। আর এই যে আমরা গন্তব্যস্থলে চলে এসেছি, তো এখানে আর কি বাস আসে। আর এই মহারানী তো একটা সেকেন্ডও আর কি দাঁড়িয়ে থাকবে না, চুপচাপ ও সেই খেলা করেই যাচ্ছে। আবার ছাতাটাকে নিয়ে পড়েছে, কিছুতেই ছাতা আমাকে দেবে না। একবার দুবার বকাবকি করার পর তারপরে আর কি ছাতাটা আমার হাতে দেয়। তবে যেখানে আমরা দাঁড়িয়ে থাকি পাল এন্টারপ্রাইজ, এই জায়গাটা মানে এই দোকানটার নাম। তো এখানে দোকানটা না আজকে দেখলাম যে প্রথম খোলা রয়েছে, মানে এই যবে থেকে অশ্মির স্কুল স্টার্ট হয়েছে তবে থেকে কিন্তু একদিনও এই দোকানটা খোলা থাকেনি। আমি হয়তো ভাবতাম কি এটা হয়তো এমনি দোকান জাস্ট বন্ধই থাকে, কোনো গোডাউন বা কোনো কিছু হবে, কিন্তু আজকে খুলতে দেখলাম জানো তো। আমি আবার জিজ্ঞাসা করলাম যে এই দোকানটা তো খোলা থাকে না, তো আজকে খোলা। তখন বলে কি যে উনি একা মানুষ, উনি সব দিক সামলাতে পারেন না, তাই মাঝে মাঝে আর কি দোকানটা ওপেন করেন। তো এখন আমাদের প্রতীক্ষা মা আর মেয়ের যে কখন আর কি বাস আসবে আর কখন আর কি ও যাবে। তবে এখানে যতক্ষণ আমরা ওয়েট করি ততক্ষণ অশ্মিকে নিয়ে এখানেতে দাঁড়ানো বা ওয়েট করা ভীষণ মুশকিলের একটা কাজ, কারণ সামনেই রাস্তা দেখতে পাচ্ছ আর সামনে সব সময় গাড়ি এটা ওটা যাওয়া আসা করছেই। তবে টোটোর টাইম দেওয়া হয়েছিল 8টা 10 বা 15তে আর কি টোটো আসবে আমাদের বাড়িতে। এখানে আসতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে টোটোতে, কিন্তু টোটো হাজির হয়ে গেছিলো 8টা বাজতে 10-এ। মানে ভাবো, তাও আমরা যেহেতু আর কি 8টা বাজতে 10-এ 10 মিনিট আগে পৌঁছে বা 20 মিনিট আগে পৌঁছেছে, তো অশ্মিকে রেডি করেছিলাম, আমি নিজে রেডি হতে পারিনি। টোটো আসার পর জাস্ট কোনো রকমে পুরো চুলটা আঁচড়াতে পারিনি, জাস্ট সামনেটুকু আঁচড়ে একটুখানি সিঁদুর পরে জামাটাকে যা হোক করে পরে আমি বেরিয়ে গেছি, যেহেতু টোটো এসে গেছে তাকে দাঁড়িয়ে কতক্ষণই বা তাকে দাঁড় করিয়ে রাখবো। আর এখানেতে আমরা মোটামুটি 8টা 10-এ চলে এসেছিলাম, আর অশ্মির গাড়ি আসে ওই 8:30 থেকে 8:35-এর মধ্যে। মানে এতটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। এখানে অশ্মির একটা স্কুল ফ্রেন্ড, মানে অশ্মির সাথে আর কি পরে ক্লাসমেট, তার সাথে দেখা হয়ে গেল। তার মা তাকে টোটোয় করে আর কি নিয়ে আসে, কিন্তু অশ্মিকে তো আমি টোটোয় করে পাঠাতে পারি না, কারণ বাড়ি আসার পরও তো আমাকে সব কিছু করতে হবে। একা মানুষের অনেক জ্বালা জানো তো। তো যারা একা হয় তারা বোকা হয়, কিছু করার নেই, পরিস্থিতি এমন, সিচুয়েশনই এমন, আমার কিচ্ছু করার নেই। আমাকে ওকে বাসে করেই ছাড়তে হবে, বাসে করেই তুলতে হবে, তো কিছু করার নেই। তো এই এতটা সময়, প্রায় আধ ঘন্টা ধরো সময়, এই সময়টা অশ্মিকে রাখা ভীষণ চাপের কাজ। তো কখনো কখনো দৌড়াচ্ছে, কখনো এদিকে আসছে, কখনো ওইদিকে যাচ্ছে, মানে সব সময় চোখ কান তোমাকে খুলে রাখতে হবে, না হলে আর কি এই মেয়ে বিপদ ঘটিয়ে ফেলবে। আর হাজার তো প্রশ্ন আছেই, এই পাতাটা কেন ওই রকম, ওই পাতাটা কেন ওই রকম, মানে এটা কেন ওটা কেন, এই নিয়ে তো হাজার প্রশ্ন। তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি অশ্মির বাসের দেখা আমরা পাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 মামা যে বড় মাঝে আমার স্কুল যাবে, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে। টাটা। হ্যাঁ, উঠে যাও কোথাও সকালবেলাতে বৃষ্টিটা হয়ে গন্ডগোল করে দিল, নাহলে বেশ স্কুটি করে আসতাম, আবার যাবার সময় স্কুটি করেই যেতাম। কিন্তু দেখো এখন রোদ উঠে গেছে, তো এখন মেয়েকে তো তুলে দিলাম। এবার আমি এবার কি করে বাড়ি ফিরবো সেটাই এখন মহা চিন্তার বিষয়।
কারণ এতটা রাস্তা যদি আমি হেঁটে হেঁটে যাই, নাই নাই করে আমার আধ ঘন্টার বেশি, 40 মিনিট তো সময়ই লাগবেই হাঁটতে। এতটা রাস্তা হাঁটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ গিয়ে আবার সমস্ত কিছু কাজকর্ম রয়েছে। দেখি এখন কি হয়। আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাবে 3 দিন, শুক্রবার কালকে কিছু একটা ছুটি আছে, শনি রবিবার তো এমনি ছুটি থাকি। এবার প্রশ্ন হলো আমি কি করে যাব। একটা টোটো পেয়েছি। কোথায় যাবেন? ভাগ্য করে একটা টোটো পেয়ে গেলেও এই টোটোটা কিন্তু সব রাস্তা আসবে না, ওই মায়ের মন্দির পর্যন্ত আমাকে ছাড়বে। ওখান থেকে যে আমি কি করে বাড়ি ফিরেছি, সেটা যে কি ঝক্কি বইয়েছি, সেটা না হয় তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো। আজ তবে আসি, এই ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করছি। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। তো তোমাদের এই পুরো ভিডিওটার মধ্যে থেকে যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, খুব ভালো থেকো তোমরা, নিজেদের খেয়াল রেখো, নিজের মনের যত্ন নিও।